ছাত্রীগুলো তাদের তাজিয়া মিছিলে তারা অংশগ্রহণ করতেছে আর বলতেছে হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে, আমরাও এই জন্য এই দিনে আমাদের শরীর থেকে রক্ত ঝরাবো, আমরাও এই দিনে শোক পালন করব, শোকের মিছিল বের করবো। মানে তাজিয়া মানে শোকের মিছিল, শোকের মিছিল বের হবে, এতে আমি অংশগ্রহণ করে আমি নিজেকে গর্ববোধ করতেছি, এভাবে বলতেছে। সে জানে না সে আদর্শ সে ভুলে গেছে, সে আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারোর জন্য জায়েজ নেই, কারোর জন্য জায়েজ নেই যে 3 দিনের বেশি শোক পালন করবে। 3 দিনের বেশি শোক পালন করবে। সালাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওকা সালাসা, কারোর জন্য শোভনীয় না যে 3 দিনের বেশি কোনো মানুষের জন্য শোক পালন করবে। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মিন লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে তার মুখে বুকে আপনার থাপড়াতে থাকে, মাতন মানে থাপড়াতে মাতন করে এবং গায়ের কাপড় ছিঁড়ে ফেলে এবং শরীর থেকে আপনার শরীর জখম করে গায়ের কাপড় ছিঁড়ে ফেলে এবং বুক থাপড়াতে থাকে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আর আপনি শিয়াদের খপ্পরে পড়ে, হে যুবক তোমার একটা পরিচয় আছে, তুমি মুসলিম, হে যুবক তোমার একটা আদর্শ আছে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাকে বলছে এইভাবে মাতন করার জন্য? হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, এটা ইতিহাসের একটা কালো অধ্যায়, দুঃখজনক একটা ঘটনা, রক্তক্ষরণ হওয়ার একটি ঘটনা, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সময় জলিল কদর সাহাবীরা ছিল, তারা কখনো মাতম করেন নাই, তারা কখনো শোক পালন করেন নাই। তুমি কার পিছে যাচ্ছ? যারা সাহাবীদেরকে গালিগালাজ করে, যারা সাহাবীদেরকে কাফের মনে করো, তাদের পিছে যাচ্ছ, তাদের মিছিলে অংশগ্রহণ করতেছ, শোক মিছিলে অংশগ্রহণ করতেছ। ছি, তোমার তো লজ্জা হওয়া উচিত, তোমার তো লজ্জা হওয়া উচিত। তুমি নিজেকে দাবি করো আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমি সুন্নি তোমার এই প্রকাশ, সুন্নিয়তার এই আত্মপ্রকাশ তোমার মধ্যে এটাই দেখা যাচ্ছে। তুমি শিয়াদের খপ্পরে পড়ে, শিয়াদের বান্ত বিশ্বাসের খপ্পরে পড়ে তুমি তাদের মিছিলে অংশগ্রহণ করতেছো আর নিজেকে গর্ববোধ মনে করতেছো যে আমি মিছিলে হাজির হতে পেরেছি। হোসেন রাদিয়াল্লাহু আনহু কি শহীদ হয়েছে, এজন্য তুমি নিজের শরীর থেকে রক্ত ঝরাচ্ছ, ওই দিন তোমার ফজরের খবর নেই, তোমার সুন্নতের খবর নাই, তোমার টাকনুন নিচের প্যান্ট, তোমার মুখে দাড়ি নাই। হোসেন রাদিয়াল্লাহু আনহুর মুখে তো দাড়ি ছিল, সে তো দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, সে তো আল্লাহর রাস্তা, আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের কথা চিন্তা করে সে গিয়েছিল ওখানে। তুমি কার জন্য, তুমি কার কিসের, তোমার ভিতরে তোমার বাইরে কিছু সুন্নতের প্রকাশ নেই। তুমি হোসেন রাদিয়াল্লাহু আনহুর আপনার স্মরণে তুমি শরীর থেকে রক্ত ঝরাচ্ছ, তাদের মিছিলে অংশগ্রহণ করতেছ। ওই দিনে তুমি সিয়াম পালন করা দরকার, ওই দিনে তোমার সিয়ামের কোনো খবর নাই। এই যুবক, ছাড়ো এগুলো বন্ডাবে, শিয়াদের খপ্পরে পড়ে তোমার আদর্শকে তুমি বিক্রি করে দিও না, তোমার আদর্শকে তুমি বিক্রি করে দিও না। যারা সাহাবীদেরকে লানতের দোয়া করে, কাফের মনে করে, তাদেরকে তুমি আদর্শ মডেল বানাচ্ছ, তাদের পিছে পিছে যাচ্ছ। এখনো সময় আছে, রিটার্ন ফিরে আসো। শহরের এই জেন্টলম্যান, এই যুবক যুবতীরা আমি বিভিন্ন অনলাইনে দেখেছি যে তারা গর্ব করতেছে মিছিল আজিলে। হারাম, এই দিনে সিয়াম ব্যতীত আর কোন নির্দিষ্ট কোনো আমল নেই। শোক পালন করা হারাম, মাতম করা হারাম, তাজিয়া করা হারাম, মাসিয়া করা হারাম, হারাম হারাম, কিয়ামত পর্যন্ত হারামে থাকবে। সিয়াম ব্যতীত আর কোনো নির্দিষ্ট কোনো ইবাদত নেই। শোক পালন করা তো দূরের কথা, শোক পালন করা তো দূরের কথা, যেখানে কথা হয়, যেখানে এই বিষয়ে কথা হয়, ওখানে যাওয়াই হারাম, এখানে যাওয়াই হারাম। তুমি কি মনে করেছো তোমার তো একটা আদর্শ আছে,
এই দেশে শিয়াদের ভ্রান্ত বিশ্বাস ছড়িয়ে দিচ্ছে, আর আমরা সদয় গ্রহণ করে নিচ্ছি। যারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে বেঈমানি করে তারা ফিরে গেছে, তা উল্টো দিকে ফিরে গেছে, হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দিয়েছে, তারা আজকে মাতম করতেছে। এই জন্য তো হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদের জন্য বদদোয়া করেছেন, আল্লাহ তাদের মধ্যে বিভক্ত সৃষ্টি করে দাও, বিভক্ত সৃষ্টি করে দাও আল্লাহ, তারা কখনো যেন তাদের শাসকের উপর সন্তুষ্ট না থাকে। তারা আমাকে ডেকে নিয়ে তারা আমাকে হত্যা করার জন্য উদ্যুক্ত হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হোসেন রাদিয়াল্লাহু আনহুর ইরাকে যাওয়ার উদ্দেশ্য হলো, ইরাকবাসীদের আগ্রহ আমার চিঠিতে লেখছে যে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করবো, আপনি আসেন। এই জন্য তিনি গিয়েছিলেন, আর তারা এখন মাতম করতেছে। কত বড় বন্ডামি এদের! আর এই বন্ডামির খপ্পরে আপনারা পড়ে যাচ্ছেন, এই বন্ডামির খপ্পরে